লক্ষ্মীপুর সদর উপজেলার কামানখোলা অলিউল্লাহ মুসলিম পলিটেকনিক একাডেমির প্রধান শিক্ষক সৈয়দ আহমেদ ভূঁইয়ার অবহেলার কারণে ৯ জন শিক্ষার্থী আসন্ন এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারছে না বলে অভিযোগ উঠেছে। এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন ভুক্তভোগী শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা। অভিভাবকদের অভিযোগ, ফর্ম ফিল-আপের টাকা, কোচিং ফি, লেট ফি এবং বকেয়া বেতনসহ সকল অর্থ পরিশোধ করার পরও সংশ্লিষ্ট শিক্ষার্থীদের ফরম পূরণ করা হয়নি, বরং এসব টাকা আত্মসাৎ করা হয়েছে বলে দাবি করেন তারা। এর ফলে পরীক্ষায় অংশগ্রহণ করতে না পেরে অনিশ্চিত ভবিষ্যতের মুখে পড়েছে ৯ শিক্ষার্থী। টাকা পয়সা দিয়ে গেছি, পেট করে দিয়ে যায়, আমরা সইটো সব দিয়ে গেছি, যাক আলহামদুলিল্লাহ তোমরা যাক ফরেন ফিলে হয় না ইয়া লাঙ্গুরাদার কি তো করে ফরেন ফিলে দিয়ে কথা করানোর লাগে আমি দূরই হয়ে গেছি। আমাদের টাকা নিচে কোচিং করাইছে, প্রাইভেট পড়াইছি, কিন্তু এখন আমাদের ক্ষতিপূরণও কে দিবে আর বাচ্চাগত জীবন তো এমনি শেষ। আমি যতটুকু জানি এটা হচ্ছে ফেব্রুয়ারির মাঝামাঝিতে এটার ম্যাচ শেষ ফর্ম ফিল আপের, কিন্তু ওদের এটা তো করেই নাই বা ওদেরকে বলেও নাই যে ওদের ফর্ম ফিল আপ করা হয় নাই আর কি। তো ওরা তো জানে যে ওদের ফর্ম ফিল আপ করা হয়েছে। তো এখন আজকে হচ্ছে 20 তারিখ আর পরীক্ষা হয়েছে মনে হয় 22 তারিখ আর 21 তারিখে। তো কালকে পরীক্ষা, উনি আজকে বলতেছে আর কি যে উনি ওদের ফর্ম ফিল আপ করে নাই। সোমবার 20 এপ্রিল বেলা 11টার দিকে সাংবাদিকদের কাছে এসব অভিযোগ করেন ভুক্তভোগী শিক্ষার্থীরা। এই সময় উপস্থিত অভিভাবকরা বলেন, আমাদের সন্তানদের ভবিষ্যৎ এখন অন্ধকারে। আমরা সব টাকা পরিশোধ করেছি, তবুও তারা পরীক্ষায় বসতে পারছে না। এর দায় সম্পূর্ণভাবে প্রধান শিক্ষকের। শিক্ষার্থীরা যাতে চলতি বছরে পরীক্ষা অংশগ্রহণ করতে পারে সেই বিষয়ে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন অভিভাবকরা। এই বিষয়ে অভিযুক্ত প্রধান শিক্ষক সৈয়দ আহমেদ ভূঁইয়া বলেন, এই ৯ জন শিক্ষার্থী গত বছর পরীক্ষায় অংশগ্রহণ করে প্রত্যেকে একটি বিষয়ে অকৃতকার্য হয়। আমি একাধিকবার সরাসরি বোর্ডে গিয়েও তাদের পরীক্ষার ব্যবস্থা করতে পারিনি। ফর্ম ফিল আপের জন্য তারা যে টাকা দিয়েছে আমি তার চেয়েও বেশি ব্যয় করেছি। আগামী বছর তাদের ফর্ম ফিল আপের ব্যবস্থা করে দেওয়া হবে। আমার ৯ জন শিক্ষার্থীর ফর্ম ফিল আপ করতে পারিনি, এটার জন্য আমি লজ্জিত, দুঃখিত। আসলে ওদের আমরা একটা পরীক্ষা নিয়েছিলাম, পরীক্ষা ওদের পারফরমেন্স ভালো ছিল না। গার্ডিয়ানের সাথে আমরা কথা বলছি, গার্ডিয়ানের সাথে মিটিং করছি। মিটিং করার পরে আমরা গার্ডিয়ানদের অনেক রিকোয়েস্টের পরে ওদের থেকে ফর্ম ফিল আপের টাকাটা নিছি ফেব্রুয়ারি 20 তারিখে। কিন্তু ফর্ম ফিল আপের টাইম ওটি জানুয়ারি 18 তারিখে শেষ থেকে বোর্ডে যোগাযোগ করছি। বোর্ডে যোগাযোগ করার বোর্ডের প্রশ্নের প্রাপ্যতা সাপেক্ষে আমাকে 5 জনের অনুমতি দেওয়া হয়েছে, আর 9 জন ছাত্র আমি ফর্ম ফিল আপ করতে পারিনি। তারপর আমি বোর্ডে যোগাযোগ অব্যাহত রাখতেছি, যদি কোনো সুযোগ থাকে আমরা চেষ্টা করব। সুযোগ যদি আমরা গতকালও আমি বোর্ডে গেছি, গতকালও ওদের কোনো সুযোগ নাই। আমি আমার তরফ থেকে আমি আমার সর্বাত্মক চেষ্টা করতেছি, এরপর আমি আবার বোর্ডে যাব।